বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের অনেক দিন পর আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা বন্ধুরা প্রথমত সকলকে জানাই শুভ গরমকাল। শুভ গরমকাল আর কি বলবো, যাই হোক বন্ধুরা, আগামীকাল নীল পুজো আছে, এই পরশু দিন, এবং কিছুদিন পর পয়লা বৈশাখ আসবে। তো এগুলোর জন্য, এই যে উৎসবগুলো, এগুলোর জন্য আগের থেকেই আমি আপনাদের শুভকামনা জানিয়ে রাখলাম। আজকেও অনেক জায়গায় মা শেতলার পুজো হচ্ছে, যদিও আমাদের পাড়াতে গত শনিবারই হয়ে গেছে বন্ধুরা, তবুও বন্ধুরা আজকে অনেক অনেক পাড়াতেই হচ্ছে। তো বন্ধুরা আপনারা জানেন, অনেক দিন পর ফের এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা জানেন যে আজকে ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই এফসির ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, আজকে ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই এফসির ম্যাচ। খেলাটা বিকেল 5টা থেকে শুরু হবে চেন্নাইয়ের মাঠে। চেন্নাইয়ের মানে আজকে হোম ম্যাচ। তো বন্ধুরা চাইবো আজকের খেলাটা যাতে ইস্টবেঙ্গল জেতে। যদি আজকের খেলাটা ইস্টবেঙ্গল জেতে বা জিততে পারে, তাহলে এই বছর আইএসএল জয়ের খেতাবে এখনও কিন্তু আমরা টিকে থাকবো। যদি হারে বা ড্র করে, হ্যাঁ আমার তো মন বলছে আজকের খেলাটা ইস্টবেঙ্গলের জেতাই উচিত। কারণ চেন্নাই টিম যে খুব আহামরি হেভি টিম এরম কিন্তু না বন্ধুরা, আমার চোখে অন্তত, ঠিক আছে। তো আমার হিসাবে বন্ধুরা আজকের খেলাটা জেতা উচিত। যদিও চেন্নাইয়ের টিম কিন্তু খুব একটা খারাপ বলে আমার মনে হয় না। নিচে ডিফেন্সে প্রীতম কোটাল আছে, এছাড়াও ফারুক চৌধুরী, আপনারা জানেন ইন্ডিয়ার টিমের বেশ ভালো নামকরা প্লেয়ার ফারুক চৌধুরী। ভান্স পাল ও তো আমাদের আমাদের এডুইন, ঠিক আছে, এডুইন রয়েছে। এবং তার সাথে অঙ্কিত মুখার্জি, যেটা আমাদের টিমে আইএসএল খেলেছে, যখন ওই ড্যানিয়েল ফক্স এরা মনে হয় খেলতো, তখন মনে হয় খেলেছে। এবং এছাড়াও কনর আছে, এবং ড্যানিয়েল চিমাচুকু এবং জর্ডন গিল। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে চেন্নাইয়ের শটে মানে ভিডিও চেষ্টা করছি যাতে একদম ছোট করে বানানো যায়, কারণ আপনারা জানেন এমনি ক্রিকেটের মরশুম চলছে, আর একটু পরে ক্রিকেট খেলাও আছে আইপিএলের, সেটাও দেখব। তো চেন্নাই টিম মোটামুটি ড্যানিয়েল চিমাচুকু আপনারা জানেনই যে ইস্টবেঙ্গলে যখন ছিল তখন তো খেলতে পারেনি, তারপরে ইস্টবেঙ্গল থেকে বেরিয়ে যেই টিমে গেছে আগুন, ঠিক আছে, জামশেদপুরে গেছে আগুন। ড্যানিয়েল চিমাচুকু এবং জর্ডন গিল অতটা মানে সেরম না, তবুও ইস্টবেঙ্গলের এগেনস্টে তো মানে ইস্টবেঙ্গল টিম এমনই, মানে ইস্টবেঙ্গলের টিমের এগেনস্টে যেই প্লেয়ার ফর্মে থাকে না, তারাও ইস্টবেঙ্গলের এগেনস্টে ফর্মে চলে আসে বন্ধুরা। তো চাইবো মানে এই কটা প্লেয়ারকে, আমাদের 3টে প্লেয়ারকে আটকাতে হবে। একটা হচ্ছে ফারুক চৌধুরী, আর একটা হচ্ছে চিমা, আর একটা হচ্ছে জর্ডন গিল, ঠিক আছে। এই 3টে প্লেয়ারকে যদি আমাদের আনোয়ার আলী এবং আমাদের ডিফেন্স এবং মাঝমাঠ যদি দেখে নেয়, আমরা কিন্তু চেন্নাইকে আটকাতে পারবো। সেই তুলনায় হ্যাঁ আমাদের একটু ট্র্যাপ আছে। আমাদের আজকের খেলায় রাশিদ নেই। রাশিদ যদি থাকতো অনেকটাই ভালো হতো, কিন্তু রাশিদ নেই তো কি হয়েছে, রাশিদের জায়গায় আমাদের আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে। এবং তার সাথে ইউজেজারি, যার দিয়ে আজকে আশা থাকবে। আমার তো আজকের মেন আমার কি প্লেয়ার যদি আমি ধরি, ইউজেজারিকেই ধরবো। হ্যাঁ ইউজেজারি দাদা, আজকের দিনটা আমাদের জিতিয়ে দাও দাদা। ওই ড্র বা করলে কিন্তু দাদা চলবে না, আজকে আমাদের জিততেই হবে। তো চাইবো যাতে আজকের খেলাটা ইস্টবেঙ্গল জেতে বন্ধুরা। বেশি কথা আর বলবো না, এমনি আইপিএলের মরশুম চলছে, এমনি একটু মনটা খারাপও আছে, কারণ গতকালকে ব্যাঙ্গালোর আরসিবি যেইভাবে হেরেছে বন্ধুরা, সেটা তো একদমই মানতে পারি না। বৈভব সূর্যবংশী মানে এরা 15 বছরের ছেলে, 6 ওভারে প্রথম 36 বলেই আরসিবিকে হারিয়ে দিয়েছে। যদিও খাতায় কলমে মানে আইপিএলের হিসাবে খাতায় কলমে দেখলে আরসিবি 18 ওভারে হেরেছে, মানে এটা অফিসিয়াল খাতায় কলম, কিন্তু আমার হিসাবে কালকে প্রথম 6 ওভার পাওয়ার প্লেতেই আরসিবি হেরে গেছে। তো মানে সেই হিসাব দিয়ে আজকে আবার ইস্টবেঙ্গলের ম্যাচ। হ্যাঁ যদিও আরসিবি কিন্তু এতদিন ভালোই খেলছিল, টপে ছিল, কালকে হেরেছে, এবং আজকেই আবার ফের ইস্টবেঙ্গলের ম্যাচ। ইস্টবেঙ্গলের এখনও সুযোগ আছে আইএসএলের এই বছরটা জেতার বা নিজের নাম করার। ওই অস্কার স্যার যেরম বলে 4 নম্বর 3 নম্বরে থাকবো, ওরকম না। আমরা যারা সাপোর্টার আছি তারা আমরা 1 নম্বরে
সাপোর্টার এক নম্বরে থাকার জন্যই আমরা ফুটবল খেলাটা দেখি। ফুটবল খেলার জন্য যুবভারতী হলে অবশ্যই আজকেও মাঠে যেতাম। তো বন্ধুরা মনে প্রাণে চাইবো আজকের খেলাটা যাতে আমরা জিতি। আজকে যে চেন্নাই আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ, হেভি চ্যালেঞ্জ, এরকম কিন্তু আমি মনে করি না বন্ধুরা। যদিও এটা চেন্নাইয়ের ঘরের মাঠে খেলা এবং মানে ইস্টবেঙ্গলের তো একটা হিসাব আছেই জানেন, ইস্টবেঙ্গল কঠিন ম্যাচ, মানে যেই খেলাগুলো কঠিন ম্যাচ সেগুলো ইস্টবেঙ্গল ভালো খেলে এবং যেগুলো সোজা ম্যাচ সেগুলো ইস্টবেঙ্গল খারাপ খেলে, নয় ড্র করে নয় হারে। তো আজকে যদি ইস্টবেঙ্গল ড্র বা হারে তাহলে তো ইস্টবেঙ্গল মানে আমার হিসাবে আইএসএল থেকে বিদায় হয়েই যাবে। যদিও অনেকে মানে অনেক সমর্থকরা এই বছরের আশা ছেড়েই দিয়েছে, তারা এখনই বিদায় ধরছে, কিন্তু আমি কিন্তু এখনও বন্ধুরা আশা রাখছি। যাই হোক বন্ধুরা, আশা রাখছি ইউসুফ ইজেজারির থেকে, আনোয়ার আলীর থেকে, এবং রাশিদটা নেই, এটা একটু খারাপ। গিলের থেকেও অনেক আশা থাকবে। গিলদা আজকের দিনটা একটু দেখে দাও, চিমাচুকুকে এবং ওই সে চেন্নাইয়ের মানে যারা অ্যাটাক মানে নাম আছে, ওই গিল বলে আরেকটা অ্যাটাকিং প্লেয়ার আছে তার থেকে। তো বন্ধুরা বেশি ভিডিও আর লং করব না। আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ছোট সাবস্ক্রাইবে আমার ভিডিও বানানোর এনার্জি আরও অনেকটা বেশি হয়। আপনারা সাবস্ক্রাইব করেন না, ভিডিও অত ভিউ করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না, তাই আমারও সেরকম অতটা এনার্জি হয় না ভিডিও বানানোর। যাই হোক বন্ধুরা, মনে প্রাণে চাইবো ইস্টবেঙ্গল যাতে আজকে জিতে যাতে আইএসএলের লিগ টেবিলে নিজের জায়গাটা এখনও মানে বিদায় যাতে না হয়ে যায় কালকে আরসিবির মতো 6 ওভারে, এটাই শর্টে বলতে চাই বন্ধুরা। জয় ইস্টবেঙ্গল, জয় মা ইস্টবেঙ্গল। আর আপনারা ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। অনেক ধন্যবাদ।